অনেক আলেমগণ বেদাত বলেছেন, বলারও কারণ আছে। একটি বিষয় হলো শুধুমাত্র জন্মদিনে খুশি হওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের কারণে খুশি হয়ে এই দিনটা পালন করে আমাদের দেশের রাজধানী শহর বিশেষ করে ঢাকা, চট্টগ্রাম সহ বড় বড় শহরগুলিতে মিছিল বের করে, র্যালি করে, এরপরে বিরিয়ানির প্যাকেট বিতরণ করে শেষ করে। প্রিয় উপস্থিতি, এরকম ঈদে মিলাদুন্নবী রসুলের জন্মের কারণে সে যুগে পালন করেছিলেন আবু লাহাব, আবু জাহেল, উতবা, সাইবা, ওয়ালিদ বিন মুগীরা। তারিখুল ইসলামী খোলাফায়ে রাশিদিন কিতাবের ভিতরে এসেছে, তারিখুল খোলাফার ভিতরে হাদিসটা এসেছে, আল্লাহর হাবিব যখন জন্মগ্রহণ করলেন, এই জন্মগ্রহণের সময়, ওই সময়টাতে আবু জাহেল, ওয়ালিদ বিন মুগীরা, উতবা, সাইবা, আবু লাহাব সব কাবার চত্বরে বসে আড্ডা দিচ্ছিল। এমন সময় আবু লাহাবের দাসী আবু লাহাবের কাছে যে খবর দিচ্ছে, আপনার যে ভাইটা মারা গিয়েছে ওই ভাইয়ের স্ত্রীর গর্ভে আল্লাহ তাআলা পূর্ণিমার চাঁদের মতো জ্যোতিসম্পন্ন একটি পুত্র সন্তান ভূমিষ্ঠ করেছেন, পৃথিবীতে পাঠিয়েছেন। সবাই বলি সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, আবু লাহাবের দাসী এই সংবাদটা দেওয়ার কারণে আবু লাহাব খুশি হয়ে, আনন্দিত হয়ে ওই দাসীকে আজাদ করে দিল, স্বাধীন করে দিল, এবং একটি উট জবাই করে কাবার চত্বরে রান্না বান্না করে মক্কাবাসী কুরাইশ নেতাদেরকে তারা খাইতে দিল। তাহলে রসুলের জন্মে কত খুশি হয়েছিল! রসুলের জন্মে খুশি হয়ে তারা ঈদ পালন করেছে, তারা আনন্দিত হয়েছে, খুশি হয়েছে, যে এত পরিমাণ খুশি যে দাসীকে আজাদ করে দিল আর উট জবাই করে মক্কাবাসীদেরকে খেতে দিল। তাহলে আনন্দে খুশি হয়েছে না প্রিয় ভাইরা আমার? কিন্তু ওই আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা, ওয়ালিদ বিন মুগীরা, ওরা কি রসুলের উম্মত? এরা কি জান্নাতে যাবে? ওরা কি জান্নাতে যাবে? প্রিয় ভাইরা আমার, তাহলে ওই ধরনের মিলাদুন নবী পালন করাটা হলো বেদাত। বোঝা গেল কোনটা বেদাত? শুধু জন্মে খুশি, আনন্দ করলাম, বিরিয়ানি খাইলাম, খিচুড়ি পাকাইলাম, জিলাপি বিতরণ করলাম, কিন্তু পরবর্তী অংশ সিরাতুন নবী। সিরাত শব্দের অর্থ হলো কর্মজীবন, জীবনচরিত, কর্মজীবন। অর্থাৎ রসুলুল্লাহর কর্মজীবন যারা পালন করবে, আমল করবে, তিনিই তো মূলত জান্নাতি। কি বলেন? জান্নাতে কারা যাবে? প্রিয় ভাইরা আমার, আসুন তো রসুলের জন্ম বৃত্তান্ত, রসুলের আগমনী বার্তা অন্যান্য নবীরা তাদের উম্মতের সাথে আলোচনা করেছেন। ওনারা যদি আলোচনা করতে পারেন, করে থাকেন, তাহলে আমরা আলোচনা করলে কি সেটা অবৈধ হয়ে যাবে? প্রিয় ভাইরা আমার, 61 নম্বর সূরা আস-সাফ, আয়াত নম্বর 6, وَإِذْ قَالَ عِيسَى ابْنُ مَرْيَمَ يَا بَنِي إِسْرَائِيلَ إِنِّي رَسُولُ اللَّهِ إِلَيْكُمْ مُصَدِّقًا لِمَا بَيْنَ يَدَيَّ مِنَ التَّوْرَاةِ وَمُبَشِّرًا بِرَسُولٍ يَأْتِي مِن بَعْدِي اسْمُهُ أَحْمَدُ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হযরত ঈসা আলাইহিস সালাম তার উম্মতদের কাছে, বনি ইসরাইলদের কাছে বর্ণনা করছে। ওয়াইদ ক্বালা ঈসা ইবনে মারইয়াম, ঈসা ইবনে মারইয়াম বর্ণনা করছে, ইয়া বনি ইসরাইল, হে আমার বনি ইসরাইলের সম্প্রদায় শোনো, আমার উম্মতেরা শোনো। কি শুনবে? ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম, আমি তোমাদের কাছে নবী হিসাবে এসেছি। কি জন্য? মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইয়া মিনাত তাওরাত, ইতিপূর্বে আমার বড় ভাইয়ের কাছে তাওরাত নাজিল করা হয়েছিল, ওই তাওরাতের সত্যায়িত করার জন্য। প্রিয় ভাইরা আমার, আমাদের দেশে বলুন তো, গেজেটেড অফিসার ছাড়া সত্যায়িত করলে কেউ মানে? কোনো অফিস আদালত কি গ্রহণ করে? তাহলে কাগজপত্র সত্যায়িত করতে গেলে, সার্টিফিকেট সত্যায়িত করতে গেলে তাকে অবশ্যই গেজেটেড অফিসার হতে হবে। যদি নাগরিকত্ব নিতে হয়, ওয়ারেস কায়েম নিতে হয়, কার কাছ থেকে নেওয়া লাগে?
মসজিদের ইমাম সাহেব যদি আরেশ কায়েম দেয়, ওই আরেশ কায়েম কি আদালত মানে? ইমাম সাহেব, আমাদের ইমাম সাহেব যদি নাগরিকত্ব সার্টিফিকেট দেয়, ওই নাগরিকত্ব কি অফিস আদালত মানে? মানে তাহলে নাগরিকত্ব দিতে গেলে, আরেশ কায়েম দিতে গেলে কমপক্ষে চেয়ারম্যান হওয়া লাগে, লাগে কিনা? চেয়ারম্যান হওয়া লাগে, অথবা পৌরসভার মেয়র হওয়া লাগে, লাগে কিনা? প্রিয় ভাইরা আমার, আল্লাহ তাআলা পৃথিবীতে নবীদেরকে পাঠিয়েছেন। শেষ নবীদের পূর্ববর্তী যে নবীরা এসেছিলেন, ওই নবীদের ব্যাপারে মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইয়া মিনাত তাওরাত, তারা মুসাদ্দাক সত্যায়িত করে দেবেন, সত্যায়িত করবেন। ইতিপূর্বে যে নবীরা এসেছেন তাদের কাছে যে আসমানি কিতাব নাজিল করা হয়েছিল, তাওরাত, জব্বুর, ইনজিল এবং 100খানা সহিফা যা নাজিল করা হয়েছিল, এই সমস্ত কিতাবগুলিকে সত্যায়ন করবেন, সত্যায়িত করবেন। অমুবাশশিরাম বিরাসূলিন ইয়াতি মিন বা'দি ইসমুহু আহমদ, আমার পরে একজন নবী আসবে যে নবীজির নাম হবে আহমদ। এই সুসংবাদ আমি তোমাদেরকে দিচ্ছি প্রিয় ভাইরা আমার। তাহলে বোঝা গেল ঈসা আলাইহিস সালাম তার উম্মতের কাছে শেষ জমানায় যে নবী আসবেন তাদের আগমনী বার্তার সুসংবাদ দিয়েছেন। শুধু সুসংবাদ নয়, তার নাম কি হবে বর্ণনা করা হয়েছে, তার বাবার নাম কি হবে, মায়ের নাম কি হবে, তার জন্মের আগে, জন্মের 6 মাস আগে যে পিতা মারা যাবেন সেও বর্ণনা কিতাবে আছে কিনা? আছে কিনা? তাফসিরে এসেছে। প্রিয় ভাইরা আমার, এমনিভাবে আমাদের প্রিয় নবীর আগে যত নবী এসেছেন প্রত্যেক নবী তার উম্মতের কাছে শেষ জমানায় যে নবী আসবেন তার বর্ণনা দিয়েছেন। উনি এসে কি করবেন তাও বলা হয়েছে। হুয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। 4 দফা কর্মসূচি পালন করবেন। শেষ জমানায় যে নবী আসবেন তিনি কাজ করবেন 4টা। কয়টা কাজ? হুয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়িনা, উম্মীদের মধ্য থেকে, নিরক্ষরদের মধ্য থেকে তিনি নবী নির্বাচন করবেন, নবী মনোনীত করবেন, নবী হিসাবে পাঠাবেন। তিনি হবেন উম্মী, নিরক্ষর, মূর্খ না কিন্তু, নিরক্ষর, লিখতে পারে না কিন্তু জ্ঞানী, লেখাপড়া জানে না, পড়তে পারে না কিন্তু সালিশ বিচারে যা বলে তাই কার্যকরী হয়েছে না? এক সময় হয়েছে কিনা? আমার আল্লাহ তাআলা তাই বলেন, হুয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম, তোমাদের মধ্য থেকে, এই উম্মীদের মধ্য থেকে, নিরক্ষরদের মধ্য থেকে আমি একজন রসুল প্রেরণ করব। সে রসুল কি করবেন? ইয়াতলু আলাইহিম আয়াতিহি, আমার আয়াতসমূহ তেলাওয়াত করে করে শোনাবেন। ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব, এই কিতাব শিক্ষা দিবেন। ওয়া ইউযাক্কিহিম, তাদেরকে পবিত্র করবেন, পরিশুদ্ধ করবেন। ওয়াল হিকমা, তাকে জ্ঞান, বিজ্ঞান, কলা কৌশল, আইসিটি, প্রযুক্তি যা বলেন না কেন সব হলো হিকমতের অন্তর্ভুক্ত। এই 4টা কর্মসূচি নবীগণ পালন করবেন। তাহলে বোঝা গেল অতীতের নবীরা তাদের উম্মতের কাছে শেষ জমানার নবী কি কর্মসূচি পালন করবেন, কি কাজ করবেন সেটাও বর্ণনা করা হয়েছে। হয়েছে কিনা? সুতরাং অন্য নবীরা আলোচনা করলে যদি সেটা জায়েজ হয়, আল্লাহ যদি সেটা কোরআনে কোট করে দিতে পারেন, তাহলে আমরা আলোচনা করলেই বিদআত হয়ে যাবে। আফসোস ওই জায়গায় যে কোনটা বেদাত আর কোনটা সুন্নাহ সেটাও আমরা জানি না, সেটাও আমরা জানি না। প্রিয় ভাইরা আমার, আমি আলোচনা ওই দিকে করতে চাই না। আসুন আমরা সিরাতুন নবীর আলোচনা শুনবো। সেই সিরাতটা কি? সিরাত হলো রসুলের কর্মজীবন, রসুলের জীবন চরিত। রসুল্লাহ যে কথা বলেছেন, যেটা করে দেখিয়েছেন, যেটা অনুসরণ করে, যেটা আমল করলে দুনিয়ায় শান্তি হবে, পরকালীন মুক্তি পাওয়া যাবে। আর যে কর্মসূচি পালন করার কারণে নবীজি আপনার আমার জন্য জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতের সুপারিশ করবেন, ওটাই হলো সিরাত। বোঝা গেল সিরাত কি? আসুন আমি সিরাতের কিছু উদাহরণ পেশ করব রসুলের জীবনী থেকে। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা দিয়েছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা।
দুনিয়ার মানুষরা শোনো, শেষ জমানার উম্মতেরা, বিশ্বনবীর উম্মতেরা শোনো, তোমাদের জন্যে রসুলের আদর্শই হলো সর্বোত্তম আদর্শ, রসুলের চরিত্রই হলো সর্বোত্তম চরিত্র। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, হে নবী আপনি হলেন সর্বোত্তম চরিত্রের অধিকারী, সবচাইতে উত্তম চরিত্র, সুন্দর চরিত্র, সুন্দরতম আদর্শ হলো নবীজির। তাহলে আমরা কোনো কাজ করার জন্য, কোনো কর্মসূচি বাস্তবায়নের জন্য আমরা আদর্শ কার কাছ থেকে নেব? কোথার থেকে আদর্শ নেব? প্রিয় ভাইরা আমার, আমরা যদি এখন রাষ্ট্র পরিচালনার আদর্শ যদি গ্রহণ করি, আব্রাহাম লিঙ্কন যিনি বলেছিলেন ডেমোক্রেসি ইজ দ্য পিপল, বাই দ্য পিপল, ফর দ্য পিপল, কার্ল মার্কস, লেনিন, হেগেল, ডারউইন, মানবরচিত মতবাদ যারা দিয়েছেন দুনিয়ায় শান্তি প্রতিষ্ঠার জন্য, যাদের কর্মসূচিটা পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করতে ব্যর্থ হয়েছে, জনগণকে অর্থনৈতিক শোষণ থেকে বাঁচাতে ব্যর্থ হয়েছে, দারিদ্রতা বিমোচন করতে ব্যর্থ হয়েছে, দুনিয়াতে শান্তি প্রতিষ্ঠায় তাদের এই মতবাদ ব্যর্থ হয়েছে, ঠিক কিনা? একমাত্র জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিত আদর্শই হলো সর্বকালের সেরা, সর্বযুগের সেরা, যা অনুসরণ করলে আখেরাতের মুক্তিও মিলবে। প্রিয় ভাইরা আমার, আসুন রসুলের সেই সিরাতগুলি কি, অসংখ্য সিরাত, রসুলের পুরো জীবনটাই, রসুলের পূর্ণাঙ্গ কর্মজীবনটাই আমাদের জন্য অনুসরণীয়, অনুকরণীয়। শুধুমাত্র যেটা আল্লাহ তাআলা রসুলের জন্য খাস করে দিয়েছেন ওইটা আপনার আমার জন্য পালনীয় নয়। আছে না কিছু কাজ আছে না যেটা শুধু রসুলের জন্য জায়েজ ছিল? কি আমরা জানি তো? প্রিয় ভাইয়ের আমার, কিছু কাজ আছে শুধু রসুলের জন্য জায়েজ ছিল, অন্য কারো জন্য নয়। ওইগুলো বাদে আর সবগুলি আপনার আমার জন্য সিরাত। আসুন, বাবা হিসাবে যদি আদর্শ গ্রহণ করি কার কাছ থেকে নেব? হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের পালিত পুত্র। যায়েদের বাবা মা পরিবারের লোকেরা এসেছেন রাসূলের কাছে যায়েদকে নেওয়ার জন্য। আল্লাহর হাবিব বললেন, হে যায়েদ, তোমার বাবা এসেছে, তোমার পরিবারের লোকেরা এসেছে নেওয়ার জন্য, সুতরাং তুমি ওনাদের সঙ্গে পরিবারের কাছে চলে যাও। হযরত যায়েদ সিজদায় পড়ে, ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বা আম্মা আপনার পায়ে কোরবান হোক, আপনি আমার লালন পালন করেছেন, আপনাকে আমি আমার পিতা হিসাবে জানি, সুতরাং আমি আপনাকে ছেড়ে কোথাও যাব না। প্রিয় ভাইরা আমার, তাহলে পালিত পিতা হিসাবে রাসূলুল্লাহ যে ব্যবহার করেছেন, এই ব্যবহারে হযরত যায়েদ খুশি হয়ে সে তার নিজের জন্মদাতা পিতামাতার কাছেও যাইতে অস্বীকার করল। তাহলে পিতা হিসাবে আদর্শ নিতে হলে মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছ থেকে আদর্শ গ্রহণ করা লাগবে। প্রিয় ভাইরা আমার, ভাই হিসাবে আদর্শ কার কাছ থেকে গ্রহণ করব?